আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে তৃতীয় অধ্যায়ের অন্তর্গত সেশন ৩ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নীতিমালা। এই সেশন থেকে তোমাদের বইয়ের ৮১ পৃষ্ঠায় যে ছকটি বা প্রশ্নটি রয়েছে আমরা মূলত আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমরা তোমাদের বইয়ের ৮১ পৃষ্ঠায় দেখতে পারবে, এখানে বলতেছে নিচের ছকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি করতে পারি না তার কয়েকটি পয়েন্ট উল্লেখ করি। আমরা মূলত এখানে পয়েন্টগুলো খুব সহজ এবং সাবলীল ভাষায় ছোট আকারে লিখেছি, যাতে তোমরা খুব সহজে তোমাদের বইয়ে উঠিয়ে নিতে পারো এবং সহজে মুখস্থ করে নিতে পারো। দেখো কি করতে পারি, আমরা এখানে লিখেছি তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 মেনে চলা, সকল নাগরিকের জন্য তথ্য পাওয়া সহজ করা, সকল প্রতিষ্ঠানের তথ্য ও সেবা প্রদানের মাধ্যম হিসেবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা। কেউ যদি এমন তথ্য জানতে চায় যা তাকে দেওয়া যাবে না, তাহলে তাকে ওই পরিস্থিতিতে আইনত নিষেধাজ্ঞার বিষয়টি সম্পর্কে অবগত করা। এরপর আমরা দেখো এই পাশের ছকে আমরা লিখেছি কি করতে পারি না। আমরা পারি না কোনো গোপনীয় তথ্য প্রকাশ করতে, দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনো তথ্য প্রকাশ করতে, কারো বুদ্ধি ভিত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হইতে পারে এমন তথ্য প্রকাশ করতে, কারো ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন তথ্য প্রকাশ, এবং পরীক্ষার প্রশ্নপত্রের তথ্য প্রকাশ। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা পরবর্তী ক্লাসে এর পরে যে ছকটি বা প্রশ্নটি থাকবে আমরা সেটি সমাধান করব ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।